পরাণের বুলবুল রে কোন সাগরের মানিক তুমি রে তুমি কোন বাগিচার তুমি কোন বাগিচার ফুল হবে কিভাবে ডাকতেছো হয়ে পরানো ভক্ত তোমার জানাই প্রেম সাগরের মালিক আমি তোমার সুধাই মহাবিন্দু রূপে বাবার মস্তকে তখন ছিলাম তাই নাম সাগরে নিয়া বাবাই ভালাই তাই তার থেকে আমি মালিক হইয়া গেলাম তোমার নাম দেখো এখনে আমার দুনিয়ায় থাকিয়া কোন সাগরের মালিক তুমি রে ধৈর্য ধরো গো দাদা তোমারে জানাই গুরু শিষ্যের প্রেমের খেলা এখন সবাই বলি যায় গুরু শিষ্য দেহ আত্মা মন প্রাণ আগে দান করিয়া নিজের বলা বস্তু থাকবে না দেখো কেউ না সব ছবিয়া তবেই গুরু তোমায় পার করবে বলি তোমার ভাই নইলে গুরু গোসাই পাওয়ার কোনই কায়দা নাই মানব দেহে দেখো দয়াল তোমারে যাই কইয়া এই যে গুরু গুসার দেশে ফানা পিল্লাইয়া বল কেমন দেহে যাই হইয়া এই যে ভানাই রাসুল দেখো ভানাই বাটা ভানাই ভিল্লা হয় এই কইটা পাস করলেই তারে ভক্ত বইলা কয় ভক্ত যদি পাস করলে হয় তোমারে যাই কইয়া এই যে শিশুর তেলে দয়াল কোন গতি হবে এবার আমারে যাও কইয়া কেবল শিষ্য লাইনে আসতেছে বলি তোমার কাছে গুরুর কাছে পরামর্শ নিতে হবে কইলাম তোমার কাছে তত্ত্ব জেনে মত্ত হইলে বীজ বললে জমিনে হইবে ফল করিবে ভক্ত সেদিন হবি জানে কোন সাগরের মালিক তুমি রে চারি তরিকা 14 খানদান পীর 4 জন এই যে কোন তরিকার দেখো কয়টা খানদান দেখুন আর কাছে 5টা 3টা 4টা এইরকম ভাগ ভাগ পড়ায় আছে আমি আবার কোন তরিকায় দয়াল তোমার কাছে যাই এই যে আমার তরিকার একটু নামটা দয়াল আমি সবাই শুনতে যাই নবীর তরিক সবই একটা বলি তোমার কাছে বেজি দিলে দেখো কাজ হবে না আমি কইলাম তোমার কাছে ধন্য ধন্য হয়ে গেছি এবার যদি চেষ্টা করে আমার কাছে বাদ করো জানাই আস্তে চেষ্টা করে যদি বাদ করো সৃষ্টি আদা কই আমি বায়াত করাই আলিয়া খানদান নিয়া ওটা হলো একটা আমার বাগের ডাক কিন্তু নবীর তরিকা একটা বলি তোমার কাছে কের দেখো মত দেখো আবার বাগ বাগ করাই আছে হোক মত হোক দম চলে কইলাম তোমার কাছে ভক্তের জন্য গুরুর কাছে একটি জায়গা বেলে আছে এই যে ভক্তের জন্য আবার গুরুর বাড়ি দয়াল কাবাগর হইয়াছে দক্ষিণ সাজাইয়া নতুন কাপড় দিয়া হাজরাতুল আসওয়াদ কোন জায়গায় দয়ালের দেও না যে দেখায়া এই দেখাই যায় ফেলাইলো সারা দুনিয়ার মক্কার
কাবার কাবাগর এখান থেকে সুতায় আগে এই নিয়ে বুড়ি নবেদর কোন জায়গাটা দেখো মাঝখান করে আমি বলি তোমার ভাই সেই জায়গাতে গেলে পাইবা অসুবিধা নাই হুজুর যারা দেখো দয়া বলি তোমার কাছে এই যে আবু হায়াতের পানি খাইলে বলে ভক্ত মরে না আবু হায়াতের পানি পান করছিল যার নাম ওয়াদিন দাবির পানি নিতে বসতি তাহার হয় না যে অস্থির এইটা এইটা বাস্তবে কি চলে তোমার জানাই এখন ওই তাই আছে এই যে কামেল মুর্শিদের কাছেই দেখো এই পানি বোঝা গেছে ভক্ত হইলে পাবি সন্ধান ভক্ত পাইব না ভালো ফিল্ম বাস করলে তার জাত কিছু থাকে না রে সাগরের বালি তুমি রে ছোটবেলা মনে হয় নাই গানের শেষে একটি কথা মনে হয় মানুষও বেশি নাই না বললেও চলে না এই যে মাথার মধ্যে তুমি চুল রাখছো দয়াল দেখিলাম ভাবিয়া এই যে নারীর মতো করে চুল রাখছো কেন আবার কোনে বাদতের লাগিয়া এটা কি আমাদেরও রাখতে হবে তিনটা তো বলো না আমার এটা বাস্তবে রাখছি তার মানে গরিব মানুষ পয়সা নাই কাটাহারি এটা হইলো একটা বাস্তবে কাটবার গেলে 100 টাকা আমি বলি কে রে এটা আমি বানাইলাম না যে বানাইছে সেই দিকার কে না ফিরার কোনদিন কাটি না এটা তো আমি বড় হইবার কই নাই যে বাড়াই সেই দিকার কে এই যে ছেড়ে দিছি আবার পীর মুর্শিদের একটা হুকুম আছে যদি একবার আশীর্বাদ করে দেয় কয় ছেড়ে দাও এই গাছে আর ফল থাকে নাই আমি বলি তোমার ভাই পুরুষ দেহে নারী হইয়া যায় আমি বলতে ভাই সেই গাছে যদি ফলই ধরে বলি তোমার কাছে কাছি দিয়ে ফুল খাইটা দিও সেই ফকির কুন্দর গাছে সাগরের বালি তুমি রে একে তো একটি প্রমাণ পাওয়া গেল নারীদের চুল রাখি স্বামীর চরল মোছানোর জন্য শ্বশুর শাশুড়ির চরল মোছানোর জন্য এদেরকে এসে একটু পেয়ে গেলাম এবার দয়ালের চরণ মুখাইবারি জন্য বলি তোমার কাছে যেদিন হইতে দয়ালের হাতে আমার হাত পাই গেছে সেই দিন আমি দয়ালের কাছে বিবাহ যাই হইয়া কাছে তোমার চরণ মুখাইব দেখো না ভাবিয়া রে সাগরের বালি তুমি রে শুনতে পাই গুরুর সে গুরুর নাম বড় তোমার নাম মনোয়ার সরকার আমি কি সেই বৈতরণের ঘাটে গিয়ে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে মনোয়ার সরকার করলে কি তারা চিনব না অন্য কোনো আরো নামে রয়ে আছে নিজ নাম বইলা ডাকে ওইটা কি আমি তোমারে কইয়া দিমু এই মাইকের মধ্যে ডাকে ধৈর্য আসল ধরো তো মোলা এই গুরু করবে তাকি তুমি বুঝো না রে সাগরের বালি তুমি রে দয়াল কিভাবে তোমায় ভব পারে আমি চিনব তাই এই যে কোন রূপ দেখে আমি ঠিক না পাবো এইটা দয়াল আমার ভাই আমার যে রূপ দেখছো মুর্শিদের গায় বলি তোমার কাছে ওই রূপেতে আইসা দয়াল দেখা দিবে ধরে আর যদি নয়নেতে এই জগতে হইয়া যায় না ভুল কোনো দুয়াই আল্লাহ তোমার সেদিন করবে না কবুল রে সাগরের বালি তুমি রে এই যে কোন ভক্তিতে মুক্তি পাবো দেও না যে বলিয়া আমি সেই বাড়ি সাজাইয়া দয়ালকে যাও না গান করিয়া খাজা মাইনুদ্দিন ওসমান হারুনিকে মুক্তি দিয়েছিল এই যে 90 বছর
দুইটা পাগল নাম শোনাও আমায়, তারা কি রূপ দেখিয়া মোর পাগল হয়েছিল বলো না আমার। ওয়াইস করনি তোমার কাছে বলি তার ঠিকানা, যেটা নবীর প্রেমে আমার পাগল হয়ে মুখের দন্ত তো রাখে না। রাসূলেরই সঙ্গে জীবনে দেখা তো হয় নাই, সেটা স্বপ্ন যুগে আমার কেমন ভক্ত হয় বলো না আমার। আয়সা সিদ্দিকার ঘরে থাকতো রাসূল, উনি লক্ষ্য রাখছে 12টার সময় উঠে উঠে রাসূল জানি কোনো জায়গা, এটা খেয়াল করতেছে প্রত্যেক রাত্রি। তখন ঘুরে তখন দয়ালকে জিজ্ঞাসা করছে, দয়াল গো আমি দেখি প্রত্যেক রাত্রি আপনি উঠে যান গা। তখন রাসূল ছেড়ে দিছিল, আমার একটা ভক্ত আছে ওই তোমার কাছে, ওই পাগলের বাতাস না লাগলে আমার ঘুম আসে না বলে। সেই পাগলের বাতাস খাওয়ার জন্য পাহাড়ে যাই চলে, ওয়াইস করনি পাগলায় আমাকে ডাকে নাই তো জীবনে রে। সাগরের মালিক তুমি রে। এবার ধন্য ধন্য হয়ে গেলাম দেখো যে ভাবিয়া, দয়া সাধু সঙ্গ চরণ ধুলি নিয়ে দেশে যাই চলিয়া। অনেকদিন পরে ভক্ত বাড়ি আইছি, বলি তোমার ভাই গুরু দক্ষিণা দাও তাড়াতাড়ি, বলতেছি তোমায়। দক্ষিণা আবার কাকে বলে? এই যে যেদিন হতে দয়াল তোমার হাতে দিয়েছি সুপিয়া, এই যে দেহ আত্মায় আমার মন প্রাণ সকল দিয়েছি সুপিয়া। গুরু সাই আসলে বাড়িতে বাজার পুরব দায় হইয়া, গুরু দক্ষিণা তুমি আমার দিয়া পুরব নাও ছোটাইয়া। দেহ আত্মা মন দিয়েছি তোমায় পুরো কোন জায়গায়, যদি ভক্তের হাতে দয়াল কিছুই না থাকে এটা কোন হাদিস পাওয়া যায়? এই যে বাস্তব জগতে দেখো প্রমাণ আছে, বলি তোমার কাছে দেহ একটা মন প্রাণ দেওয়ার জন্য ভক্ত কয়জন রইয়া থাকে। হ্যাঁ বুঝালি বোনা বলে বাবা থাকে দিয়ে এই ভক্তি একদিন শিব আর কৃষ্ণ বাইতে ন যায়, আমার ভক্ত বাড়ি ন যায়, কৃষ্ণের ভক্তে তো তালাই উঠে গেছে, অন্দিকে নমস্কার দিছে রাত খাইয়ে দিয়ে ওনারে নদে নিয়ে এলাম এই অহমানটা, উনি বুঝাঙ্গিতেই করিয়া কয় যে এই যে ধন্য ধন্য হয়েছি এবার তোমারে জানাই, এই যে তাড়াতাড়ি দেখো কইরা আনো তুমি ভক্তে গো দান করো আমারে, সবাই দান করিলে দেখো যাবে না সংসারে রে। সাগরের মালিক তুমি রে। গুরু সেবাই দান করতে হবে দেখছে। গুসাই আমার অনেক চতুর, সব দিক দিয়েই ভালো, মাঝে মাঝে একটু পেঁয়াজের দোষ আছে। দয়াল কোন লোক তোমার আমি দেখতে পাই, দেখো না ভাবিয়া, এই যে ঐশ্বর্য জগতের লোক থাকা যাবে না, দেখো না বিশাল কারে দেখাই খুলিয়া, বাজান আমার কেমনে রইছ বলিয়া, আমায় এত ভালোবাসিয়া এত ভালোবাসিয়া বাজান আমায় কেমনে রইছ বলিয়া, আমার এত ভালোবাসিয়া বাজান আমায় কেমনে রইছ বলিয়া। কি খাইয়াছি কে মোনাসি গো, বাবা জিজ্ঞাসা করছো কত, এখন আমায় কেউ জিগাই না বাজান তোমার বাজান তোমার মতো গো, বাজান তোমার
করছো কত এখন আমার বাজার তোমার বাজান তোমার মতো গো বাজান তোমার মতো নবীর আমার চলে আগুন নবীর মতো কারে দেখাই খুলিয়া বাজান আমায় কেমনে রইছ দুনিয়ায় আমায় এত ভালোবাসিয়া তরুণ আমায় কেমনে রইছ দুনিয়া হঠাৎ কইরা কে যদি গো বাবার মতো দেখি সেই দিক চাইয়া থাকি গো সেই দিক চাইয়া থাকি হঠাৎ কইরা কে যদি গো বাবার মতো দেখি বাবার কথা স্মরণ কইরা সেই দিন সেই দিক চাইয়া থাকি গো সেই দিক চাইয়া থাকি আমার নামের গাধা মালা আমার বাবার নামের গাধা মালা যাই যদি গো ভুলিয়া বাজান আমায় কেমনে রইছ দুনিয়ায় আমায় এত ভালোবাসিয়া বাজান আমায় কেমনে রইছ দুনিয়া যার যার ইচ্ছা সেই তাই বলে গো দাদা কান পাতিয়া শুনি আমার বুকে কত রে জ্বালা জানো আসবো জানো একবার তুমি গো জানো বা আজান তুমি দাদা তাই বলে গো কান পাতিয়া শুনি আমার বুকে কত রে জ্বালা জানো বাজান তুমি গো জানো বা আজান তুমি হবে বাজান আমার অন্তর জামি বাজান আমার অন্তর জামি বাজান আমায় কেমনে রইছ দুনিয়ায় আমায় এত ভালোবাসিয়া বাজান আমায় কেমনে রইছ দুনিয়া এত ভালোবাসিয়া বাজান আমায় কেমনে রইছ দুনিয়া এইভাবে হারাইলে আর পাওয়া যায় না। এই এ তুমি জানো জানো না আরে এই যে মাঘ মাস পড়ছে মাঘ মাসের 13 তারিখে আমার দয়াল মাঘ মাস থেকে আর নয়নের মধ্যে ঘুম আসবে না গত মাঘ মাসে আমার দয়াল জান বিদায় হয়েছে এই দিনে আর সে আগমন আসবে না ভিতরে তাই না রে তুমি জানো জানো না আরে বাবা মাঝে অতুল্য দল রে দাদা যার গেছে হারাই আইয়া রে তুমি
কি কখনো বলবি যে শাহজাহান নেই বাসার মধ্যে বইটুকু ভালো হয়েছে? বাবার সমতুল্য কত মানুষ আসবে, কিন্তু চালার ঘুরে আসবে না এই বিশ্ব জগতে। তুমি জানো না রে যাদের হারিয়েছে বাসায় গিয়ে যদি কেন বাবা পয়সা থাকে নয়নের জল বিদ্ধ আঙুলিতে দিয়া বাবার পাত খুলে দিবে। আল্লাহ বলছে সেই বান্দার খুলে গেলা এই বিশ্ব জগতে রে। নি জানো না রে যদি কেন বাবা পয়সা নাই, বড় ভাই যদি করে থাকে, মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার যে অধিক গুরু বদিলে সে ভাই নয়নের জল ছেড়ে দিয়ে বড় ভাইকে বাদ খুলে নেবে। রাসূল বলছে স্বয়ং আমি ঘরে গেলাম হাদিসের বর্ণ। জানে তুমি জানো না রে আমাদের হারিয়েছে যাদের বাবা মা ঘরে আছে, এখনো ব্যস্তের বাড়তি ঘরে আছে গো। রাত্র জায়গা বাসায় গিয়ে দেখেন গা চাতক পাখির মতো বসে আছে। ছোট কাদা বাসায় আসছে, যাদের হারিয়ে গেছে তাদের ব্যস্তের বাড়তি বন্ধ হইছে, জীবনেও জ্বলবে। জানে তুমি জানো না রে অমূল্য ধন রে দাদা এই বিশ্ব জগতে। তুমি জানো না রে কিছু থেকে আসতেছে না। রাসূল বলছে ওমে বলছে মাগো তুমি ভিতরে যে অহংকার করেছো সেটা কাজ হবে না। আমার ফাতেমা আমার ফাতেমা গৃহের মধ্যে বসে আছে। আমি করছো যার কাছে বরকতের ভান্ডার মাতার তুমি কও নাই। একটি পালকি পাঠিয়ে দিয়েছে নূর পাট্টার স্বামী ইমাম হাসানের জন্য 2টি জামা। ইমাম হাসান বলতেছে মাগো যাব না, ফাতেমা বলতেছে না যেতেই হবে। ওদের 2 ভাইকে জামা পরিয়ে আগে পাঠিয়ে দিয়েছে আর বলতেছে তোরা কেন যাবি না? আমি যে বাবার উম্মতের জন্য আমি 70,000 রূপের কিরণের মালিক হয়ে কোনদিন পরিধান আমি কোনদিন পরিধানে ভালো একটি জামা পরি নাই। আমি 70 তালের জামা পরিধান করেছি, তোরা কেন যাবি না? ওদেরকে পাঠিয়ে দিয়েছে। মা ফাতেমা হরজতমের মাদার কেটে গেছে। মা বল হরজতমের মাদার এসে বলতেছে মা গো অহংকারের বাসায় যাব না। বলতেছে না বাবা রে আমাদের যেতেই হবে। যখন গিয়েছে একটি কৌটা নিয়ে শত শত মানুষকে বসিয়ে দিয়েছে। ওই কৌটার থেকে যতই দেয় ততই বাড়ে, কম পড়ে না। ইমাম হাসান বলতেছে মা গো আমাদের ক্ষুধা লেগেছে, একটু খেয়ে নেই। ফাতেমা বলতেছে না তোরা যদি এখন একটু জল খাস, কোনো কিছু খাস, আমার বাবার উম্মতে কিছুই পাবে না, খেতে তো পারবি না। আরে তুমি জানো না
তরে কুলা আই যাবে তুমি জানো না জানো না মাঝে আজকে নিগুণ একটি কত প্রিয় যাই গো বাবার মেয়ে জানা মেয়েরা যদি বাবাকে না তরায় কেউ তরাইতে পারে না মা ভাবছে কি অমূল্য সম্পদ থাকতেই নিও সিনাতে তুমি জানো না মাঝে গত বছর গান আসি নাই তার আগের বছর এই প্যান্ডেলে গান করতে গিয়েছে আমার বাবা বেঁচে আসছিল বারবার ফোন করেছে মনোয়ার রে তোরা যে রোটের উত্তরে গানে গিয়েছিস কিভাবে গান করে আর আজকে আমার বাবা দুনিয়ায় নন এত সময় ধরে গান করতেছি আর একটি টেলিফোনও কেউ করলো না এই সব প্রচার হারিয়ে যাইবে হবে বুঝলেও তো আছে জানে তুমি জানো না মাঝে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছে যদি কোনো বাবা মার জন্য ছেলে সন্তান হাত উঁচা করে সেই হাত মুখে মুসল হওয়ার আগে আল্লাহর আরশের মধ্যে মুসল হয়ে যায় নবী ভক্ত জন আছে আমি আমার বাবার জন্য একটু দোয়া চাই তিনি জানো পরপারে সুখে থাকে ভক্তি সভা আয়ো রে তুমি জানো না মাঝে আজকে যার বাসায় উরুস বাবা হারা কাঙ্গাল মা ভেসে আছে ওর ভিতরে যে কত শান্তি লাগে বাবা থাকলে আমার শান্তি লাগতো শিশুকালের যেটা মায়ের আসলে রোগ এখন ল্যাপ দর্শক গতির মধ্যেও যদি ঘুমান সেই মতো ল্যাপ ওম পাওয়া যায় না আর বাবার জন্য একটু দোয়া করবি তিনি যেন পারো পারে সুখে থাকে সন্তানের সুলারে তুমি জানো না মাঝে এগুলো হলো বেস্তের বাতি থাকতেই দিবেন চিনারে তুমি জানো না মাঝে আমি এই পর্যন্ত যাই ছাড়িয়া এই যে সবারই হারানোর বেদনায় আছে এমন জিনিস হারিয়েছে কোটি কোটি টাকা থাকলেও সে জিনিস ফিরিয়ে আনা যায় না আজকে এত মাসের মধ্যে বৈঠকি কিষানকে কি কোটি টাকা দিয়ে ফিরিয়ে আনতে পারবে ফিরিয়ে আনতে পারবে না সময় থাকতে সময়ের কাজ নিবেন সবে করে এই পর্যন্তই আমি যাইব ছেড়ে দেখো না চিন্তা করে এই যে মানুষ চলে গেল ভাবে ফিরে তো আসে না হবে থাকে শুধু ভালোবাসা জানাই বর্ণনা এই বিশ্ববাগানে হে বুথই মা বাপ হারা কাঙ্গাল ভবে হইয়া হে যে আসমিনাকে চরণ দুলি দিল পাঠায় দেখি লক্ষ্য করে যে ফাতে মার বংশ তারা একত্রিত হইয়া
চরণ গেল দিয়া দেখি লক্ষ্য করে দেখি নবী ভক্তরা প্রেমিক ভাবে বুঝতে পায় এই যে আসরেতে চরণ ধুলি সবাতে পাঠায় এই বিশ্ববাগানে আমার গানের পালা শেষ হইবে দেখি যে ভাবিয়া দেখি নবী ভক্ত 100 টাকা চরণ গেল দিয়া দাসিও বলিয়ে দাদা দল সম্পদ কখনো সঙ্গীত হবে না যাবে শুধু 10 জনের চরণের ধুলা দেখো লক্ষ্য করে এই যে ভবপালের ঘাটে কেউ তো বান্ধব থাকবে না একদিন নিজের ভালোবাসা নিজেই যাবে দূর হইয়া এই বিশ্ববাগানে এই যে হাত পা দিয়েছে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে তোমাদের কি পাঠিয়েছিলাম কি কাজ করেছে এই যে হাতে বলবে আল্লাহ আমি তোমারে জানা এই যে আমাদেরকে দিয়ে দেখো তোমার কাজ করে নাই ওই না সেই জগতে এই যে পায়ে কে বলবে যখন পায়ে বলবে তা না আল্লাহ একদিন ওই আল্লাহ রাস্তায় হাইটা যায় নাই তোমার এই পাও দিয়ে যখন কর্মকে বলবে আবার তোমার কি ঘটনা এই যে কর্ণে বলবে আল্লাহ আমি জানাই যে বর্ণনা দেখো তোমার কাছে তোমার কর্ণ দিয়ে একদিন তোমার কথা শোনাই না এই যে নয়নকে বলবে আবার তোমার কি পাই বলো তার ঘটনা আবার নয়নে বলবে দেখো বলি আল্লাহ তোমার 2 নয়ন দিয়ে কোনো ভালো জিনিস জীবনে দেখাই না যখন দন্তকে বলবে বলো তোমার কি ঘটনা এই যে দন্তে বলবে দেখো আল্লাহ ওই জগতে কিছু হালাল তো খাওয়াই না সিপাই বলবে আল্লাহ আমি তোমারে জানাই এই যে সকল হারাম জিনিস আমায় খাওয়াইছে তাই দেখো না ভাবিয়া একদিন নিজের সাক্ষীতে নিজেই ধরা পড়ে যাবে সেদিন আপন বলতে কেউ থাকবে না ওই না ভব পারে আমি এই পর্যন্ত গানের আসরে যাইব ছাড়িয়া আবের গুসায় আসিবে আসরে চলিয়া দেখি না চিন্তা করে মুখে জয় গুরু বলে দুয়াই রাখো টান এই পর্যন্ত ভাবে না সর করবো নবী ভক্ত যারা যারা ভক্তি সবার আর খাতে আমার বংশ আমার আছেন জনতা তোমাদের চরণ পাশে মায়ের চরণ অমূল্য ধন সবাতে জানাই মা বাবার চরণ পাশে দেখি যে ভাবিয়া এই পর্যন্ত ভাবে রাষ্ট্র আমি ছেড়ে যাই জয় গুরু বলে দেখো নিশ্চয় আর কেন বেশি কথা করি উত্থাপন
বেশি বলে দোষী হয়ে কোনো দরকারই নাই। এই পর্যন্ত আসর আমি ছেড়ে দিয়ে যাই।